আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রব্বানা তাকাব্বাল মিন্না সলাতিনা ওয়া সালামিনা দুআনা যিকরিনা দুরুদানা সিয়ামানা ওয়া কিয়ামানা কামা তাকাব্বালতা মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আজমাইন। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয় জোরে। আমরা প্রতিদিনই একই সময়ে জিটিভির পর্দায় এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে অনুষ্ঠান উপভোগ করে আসছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়ভিত্তিক আলোচনা করে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই রমাদান মোবারকের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যেমনটা হচ্ছে রমাদান এবং সিয়াম। এই আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রমাদান ও সিয়াম এবং তৎপ্রাসঙ্গিক অনেক মাসআলা রয়েছে। সংক্ষিপ্ত পরিসরে যে মাসআলা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ তাআলা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানকে আমরা আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি। বাবা আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত এক যাররা পরিমাণ নিয়ে কবরে শুয়ে আছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। কায়মনে বাক্যে সবচেয়ে বেশি আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই রমজানুল মুবারকের উসিলায় রমাদান মুবারককে কবর আযাবকে বন্ধ করে দিয়েছেন, ঠিক তেমনি যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছে করলেই পারেন। আল্লাহর কাছে আমরা চাচ্ছি এই দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মাসে যে আল্লাহ চিরতরে কবর আযাব বন্ধ করে দাও। আমিন। আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে সকলের মনে নেক আশাগুলোকে আল্লাহর কাছে আমরা চেয়ে নেব, আল্লাহ যেন পূরণ করে দেয়। এই কামনায় আমরা যাব আমাদের মূল আলোচনায়। মোহতারাম হাফেজ মাহমুদুল হাসান, আমরা ইতিপূর্বে অবগত হয়েছি আপনি বাংলার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে আমরা জানতে চাইব যে সিয়াম এবং রমাদান প্রাসঙ্গিক কিছু কথা ইনশাল্লাহ শুনবো। আপনি যদি আমাদেরকে প্রথমে সিয়াম এবং রমাদান সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ জিটিভির সকল দর্শকবৃন্দকে, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রথমত আমরা যদি সিয়াম নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রথমত যে বিষয়টি আসে, সিয়ামের পরিচয়টা সম্পর্কে জানতে হবে। আসলে সিয়ামটা কি, বা রোজা যে আমরা রাখতেছি এই রোজাটা আসলে কি। প্রথমে যদি আমরা আবিধানিকভাবে সেটা ব্যাখ্যা করি, লিসানুল আরব গ্রন্থাগার থেকে শুরু করে মুআজামুল ওয়াসিদ গ্রন্থাগার, বিখ্যাত যত গ্রন্থাগার রয়েছেন, তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, তথা বিরত থাকা, আল ইমতেনা আত্মারকু অর্থাৎ ছেড়ে দেয়া, অ্যাবস্টেইন অর্থাৎ ছেড়ে দেয়াকে সিয়াম বলা হয়। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আমরা যদি এখন শরীয়তের আলোকে ব্যাখ্যা করতে যাই সিয়াম বলতে কি বোঝায় আসলে, শরীয়তের আলোকে আসিয়ামু হুয়াল ইমসাকু আনিল মুফতিরাতি মিন তুলুইশ শামসি তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সুবে সাদিক থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এখন আমরা যে ইমসাক তথা বিরত থাকার কথা বললাম, এখন আমরা কি থেকে বিরত থাকবো সেটা একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে। এক্ষেত্রে দুটো জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রথমত, মানুষের জীবনে দুটো প্রবৃত্তি খুবই মারাত্মক বা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে খাদ্য প্রবৃত্তি, আরেকটি হচ্ছে যৌন প্রবৃত্তি। এই দুটো থেকে একেবারে ফজর থেকে নিয়ে
এক মাগরিব পর্যন্ত সময়টার মধ্যে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকা, অ্যাবস্ট্রেইন, বিরত থাকাই হচ্ছে রোজা। এক্ষেত্রে আমরা যদি রমাদানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কথা বলতে চাই, রমাদানের ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি আরেকটু প্রশ্ন ছুড়তে চাই। সেখানে যে পারিভাষিক শব্দের মধ্যে বা পারিভাষিক সংজ্ঞার মধ্যে আপনি বলেছেন যে মান নিয়াহ, অর্থাৎ নিয়তের সহিত। এই নিয়তটা কিন্তু যেমন বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই হাদিসের পরিভাষায় তো এখানে নিয়তটা তাহলে কি এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ? আবার এটা কি মুখে একেবারে উচ্চারণ করতে হবে না মনে মনে করতে হবে? এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে চাই। হ্যাঁ, অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন। মানুষের মধ্যে একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশন হচ্ছে এই, যেমন আমরা যখন রোজা রাখি তখন আরবিতে একটা নিয়ত আছে, নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি রমাদান মুবারক, একটা নিয়ত আমরা করি। আমাদের অনেক গ্রামগঞ্জে অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে এই দোয়াটা না পড়লে আসলে আমার রোজাটা সহি শুদ্ধ হবে না। বাস্তবে কিন্তু এটা কিন্তু তেমন না। কালচার মানে পরম্পরায় চলে আসছে, কালচার পরম্পরায়, সামাজিকতায় চলে আসছে কালচার পরম্পরায়। এখন নিয়ত যে জিনিসটা, নিয়ত হচ্ছে তাসদিক বিল কলব, নিয়তটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত। রোজা হচ্ছে নিয়তের সাথে সম্পর্কিত, আর নিয়ত হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত। তারপরে আরেকটা জিনিস আমরা বলতে পারি, যেহেতু চলে আসছে নিয়তের সাথে, সেহরি খাওয়া না খাওয়ার বিষয়টা। এই সাহরির যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি সাহরি না করলে আসলে রোজাটা হবে না বা এমন। ইসলাম দুটি বিষয়ের প্রাধান্য, ইসলাম দুটি বিষয়, একটি হচ্ছে আরকান, আরেকটি হচ্ছে আদাব। আরকান হচ্ছে নিয়ত করা, আরকান হচ্ছে নিয়ত করা, নিয়ত করে রোজা রাখা, আর আদাব হচ্ছে সাহরি করা, সাহরিটা করা। এখন যদি আমরা রোজার ফজিলত সম্পর্কে বা রোজার গুরুত্ব সম্পর্কে বলতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে, বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এখানে এই আয়াতের মধ্যে দুটো বিষয়ের কথা আছে। একটি হচ্ছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। এই বিষয়টা আমরা অনেক সময় বুঝি না, বা আমরা বুঝি না আসলে জিনিসটা কি, বা আমরা মনে করি যে যেমনিভাবে আমাদের 1 মাস আমরা রোজা রাখি, আমাদের পূর্ববর্তী যেমন আহলে কিতাব ছিল, ইতিহাস আমরা ঘাটাঘাটি করি না, আসলে বোঝার চেষ্টা করি না একদম। এই ক্ষেত্রে বিভিন্ন তাফসীর কারক যেমন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তারা ব্যাখ্যা করতেছেন। বিশেষ করে ইমাম কুরতুবীর ব্যাখ্যাটা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন এখানে আহলে কিতাব বলতে এখানে আহলে কিতাবদের বোঝানো হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলতে আহলে কিতাবদের বোঝানো হয়েছে, অর্থাৎ ঈসাই, ইহুদি, তাদেরকে বোঝানো হয়েছে। আবার আরেকটি ব্যাখ্যা এসেছে এখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলদের সময় রোজা ফরজ ছিল, কিন্তু তার কাল এবং পাত্রভেদে তার শরীয়তের মানে প্যাটার্নটা ভিন্ন ছিল, ক্লাসিফিকেশন ছিল। যেমন যদি আমরা দাউদ আলাইহিস সালামের রোজার কথা বলি, দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন, একদিন পর পর রোজা রাখতেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আহাবুস সিয়ামা ইলাল্লাহি আসসিয়ামু দাউদ, অর্থাৎ এটা হাদিসের মধ্যে এই কথাটা এসেছে যে দাউদ আলাইহিস সালামের যে সিয়ামটা একদিন পর একদিন তিনি রোজা রাখতেন, সেটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় ছিল। সুবহানাল্লাহ। এছাড়াও যদি আমরা আরো কয়েকটা জাতির কথা বলি, অনেকে এমন ছিল যে পূর্ববর্তী নবীদের মধ্যে তারা মাসে 3 দিন রোজা তাদের উপর ফরজ ছিল। আবার মুসা আলাইহিস সালামের কথা যদি বলি, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তখন সেখানে তিনি 40 দিনের জন্য রোজা রেখেছিলেন। অর্থাৎ এই রোজা রাখার বিষয়টা আমাদের পূর্ববর্তীগণের সাথে যে সিমিলার হবে, ক্লাসিফিকেশন থাকবে না তেমনটা না। তাদের ফরজ ছিল, কিন্তু তাদের সময় কালভেদে ভিন্ন ছিল। আমাদের সিস্টেমটাও ছিল ভিন্ন। আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম 183 নম্বর আয়াত, তার দ্বিতীয় যে অংশটা লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আসলে আমরা যে রোজা রাখি, এই 1 মাস সিয়াম সাধনা করতেছি, আসলে এই রোজা রাখাটা বা উপবাস করে থাকাটা কিন্তু আসল মূল মাকসাদ না। মূল মাকসাদ হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করাটাই মূল। এন্ড তাকওয়া কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2য় আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েত।
এখানে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেন মুত্তাকি হচ্ছে তারা যারা তাসদীক বিল কলব, অন্তরের মধ্যে বিশ্বাস করে, ইকরারুল লিসান, সেই অন্তরের বিশ্বাসকে মুখের মাধ্যমে স্বীকারোক্তি দেয়, ওয়া আমালুল জাওয়ারিহ, এবং সেই মুখের কথাকে কাজের মাধ্যমে প্রতিফলিত করে, তারাই হচ্ছে মুত্তাকি। অর্থাৎ হু লাভ আল্লাহ মাচ অ্যান্ড ফিয়ার আল্লাহ মাচ, যে আল্লাহকে বেশি ভয় করে এবং আল্লাহকে যে ভালোবাসে সেই হচ্ছে মুত্তাকি। এখন আমরা যদি আমাদের সমাজের বাস্তবতা যদি আমরা দেখি, এখন আমরা বাংলাদেশের সামাজিক কালচার এমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মুসলমানই রোজা রাখে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমাদের উপর ফরজ, কিন্তু যেমনভাবে রমজান মাসে মানুষদেরকে মসজিদে দেখা যায় তেমন কিন্তু পুরো বছর মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেভাবে পাওয়া যায় না, বিশেষ করে ফজরের নামাজে পাওয়া যায় না। মুহতারাম হাফেজ মাহমুদুল হাসান, আপনি চমৎকার করে বলছিলেন যে আমাদের মাঝে মুসল্লিগণ রমজানের পরে অনেকে কোথায় যেন হারিয়ে যায়। জি জি। তো আচ্ছা, যা হোক, এই বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন বাণীটা যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি তো আপনাকে দারোগা বা আপনাকে এরকম শাসক এরকম করে পুলিশ বানিয়ে আপনাকে পাঠাই যে আপনি পিটাইয়া তাকে ইয়ে করবেন, শুধু বাণী শোনাতে থাকেন, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। জি, এরপরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তো আমরা একটি মাস রমজান সাওম পালন করলাম, তো আমাদের যেটা মানুষগত স্বভাবগতভাবে মানুষের যেটা চায়, মানুষ পুরস্কার চায়, এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অবগত আছেন। তো এখন আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি পুরস্কার, আসলে রোজাদারদের জন্য কি কি পুরস্কার আল্লাহ তাআলা রাখেন। পুরস্কার পেতে প্রথম পুরস্কার যদি সাওমের আমরা বলি, প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা যারা রাখে তাদের যে প্রতিদান সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করে থাকেন বিভিন্ন আমলের, কিন্তু সওম বাদে, রোজা ছাড়া, সিয়াম ছাড়া। এখন কি রোজার কি মান কমাইছে না বাড়াইছে? না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আসুমুলি ওয়াজিজি বিহি, রোজা ওয়াজিব, আবার অন্য জায়গায় বলেছে উজজা বিহি, সওম একমাত্র আমার জন্যই রাখা হয়, ও আজিজি বিহি, এবং আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য এক জায়গায় অন্য হাদিসে এসেছে উজজা বিহি, মানে এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। হ্যাঁ, আমি নিজেই। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ 10 থেকে যে 700 গুণ রয়েছে তার থেকেও বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোজা রেখেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবার আছে দ্বিতীয় পুরস্কারের দিকে। দ্বিতীয় পুরস্কার কি? জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে রয়্যান নামে একটি দরজা থাকবে, সে এই রয়্যান নামক দরজা দ্বারা ইয়াদখুলুস সায়িমুনা ইয়াউমাল কিয়ামা, যারা রোজাদার ছিল একমাত্র তারাই প্রবেশ করতে পারবে। যখন রায়্যান দরজা দিয়ে একে একে রোজাদাররা ভিতরে চলে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরজাটিকে বন্ধ করে দিবেন। অর্থাৎ রায়্যান নামে যে জান্নাতি বা জান্নাতের যে দরজাটি রয়েছে সেটা একমাত্র রোজাদারদের জন্য প্রবেশ শেষ, এই দরজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যে এরপরে শুনুন তৃতীয়ত যদি দেখি, আল্লাহ নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ফরিয়াদ করলাম, মুরনি বিআমালি ইয়াদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কোনো আমল বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে বা এই আবেদনের উত্তরে বলেন আলাইকা বিসসাওম, তোমরা সওমকে আঁকড়ে ধরো, যদি সওমকে আঁকড়ে ধরতে পারো ইনশাআল্লাহ এই সওমে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার যদি আমরা আসি, চতুর্থ পুরস্কার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি, সওম এবং কুরআন কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামা ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, সওম এবং কুরআন কিয়ামতের দিন শাফায়াতকারী হবে। সিয়াম এবং কোরআন হচ্ছে সিয়াম এবং কোরআন। এই ক্ষেত্রে আমরা যদি বলি সিয়ামকে 1 মিনিটে শুনবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এখন আমরা যদি এখানে সওম এবং কোরআনের কথা কিন্তু আছে, কোরআন অর্থাৎ কোরআনকে আমরা এমন ভাবে চিনি, আমরা বলি যে কোরআনের জন্য জীবন দিতে পারবো, এটা আমরা বলে থাকি, এটা চেতনা বলে থাকি, কিন্তু কোরআনকে ভালোবাসা হচ্ছে কোরআন অনুযায়ী, কোরআনে যা বলা হয়েছে সেই অনুযায়ী আমল করা।
এই কোরআনের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথাও আছে, যেমনইভাবে সওমের কথাও আছে, তেমনইভাবে জাকাতের কথা আছে, তেমনইভাবে নামাজের কথা হজের আছে। কথা অর্থাৎ আছে। আমরা যখন কোরআনের আমলকে পরিপূর্ণভাবে আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখন সেটাই হবে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা। একদম একেবারে A to Z যখন আমরা করবো, অর্থাৎ সেই কঠিন দিন, হাসরের দিন, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, মা পিতা মাতা তার সন্তানকে চিনবে না, কঠিন এক পরিস্থিতি থাকবে, সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওম এবং কোরআন শাফায়াতকারী হিসেবে সেই বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। যে চমৎকার আলোচনা উপস্থাপন করছিলেন মহতারাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার জ্ঞানে ইলমে উন্নতি তরাক্কি দান করুক। খুব চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন, জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আপনার জ্ঞানে ইলমে সব দিক থেকে আল্লাহ উন্নতি তরাক্কি দান করুক, সেই কামনা করছি। ফি আমানিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম SQ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে দিন ইসলাম। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসাবে রয়েছেন বুখারি লুঙ্গি, BTS ফ্যামিলি হিরাজিল ভিউ, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা, আনাস ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং সাকিব পাবলিকেশনস। তো আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সকলের মঙ্গল কামনা করে ঠিক একই সময় একই চ্যানেলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।